আসসালামু আলাইকুম। আজ ভিন্ন রেসিপিতে দারুণ স্বাদের বাটার চিকেন নুডলস রান্না করেছি। রান্নাটিকে আরও স্পেশাল আর হেলদি করার জন্য এর মধ্যে কিছু ভেজিটেবল দিয়েছি। রান্নাটি এত বেশি মজার যে ছোট বড় সবার অনেক বেশি পছন্দ হবে। রান্নার জন্য এক পিস চিকেন ব্রেস্ট নিয়েছি। চিকেনটা এভাবে পাতলা ফালি করে কেটে নিচ্ছি। চিকেনটা এভাবে কেটেছি যাতে রান্নার সময় খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর আকারে একটু বড় থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। চিকেনটা কেটে নেওয়া শেষ। এবার চিকেনটা ম্যারিনেট করে নিব। প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি, এরপর দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, আর দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন আর গোলমরিচের পেস্ট। এবার মশলাগুলো ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে রান্নার 1 ঘন্টা আগে এভাবে মেখে রেখে দেবেন। আজকের রান্নায় আমি কিছু বরবটি দিয়েছি। বরবটি কিন্তু অনেক বেশি হেলদি। পুষ্টিগুণের দিক থেকে বরবটি টপ লেভেলের একটি সবজি। বাচ্চারা এটি খেতে চায় না, কিন্তু এভাবে নুডলসের সাথে রান্না করলে এটা অনেক বেশি টেস্টি হবে। বাচ্চারা একটু মজা করে খাবে। বরবটিগুলো এভাবে 1 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। ছোট বাচ্চারা আলু খুব পছন্দ করে। আমার বেবির জন্য আমি একটা আলু নিয়েছি। আলুটা ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। এবার পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি ছোট কিউব করে কেটে নিব। এভাবে পেঁয়াজগুলো কাটলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও তেমনি মজা লাগে। আমি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি। বরবটি আর আলু কিন্তু একেবারেই অপশনাল। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো সবজিও নিতে পারেন। আমি আজ কোকোলা স্টিক নুডলস রান্না করছি। প্রথমে নুডলসগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠলে এর ভিতর নুডলসগুলো দিয়ে দিব। আমি নুডলসগুলো আস্ত রেখেছি, আপনারা চাইলে ভেঙে টুকরো করে নিতে পারেন। নুডলসগুলো সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে নুডলসগুলো যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে একটি স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। এবার ঠান্ডা পানি ঢেলে নুডলসগুলো ঠান্ডা করে নিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। বাটারটা গলে গেলে এর ভিতর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা নরম হলে এর ভিতরে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। পেঁয়াজের কালারটা হালকা বাদামি হলে এর ভিতর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব।
মাংসটার কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত এভাবে একটু ভেজে নিব। মাংসটার কাঁচা ভাবটা চলে গিয়েছে। এখন দিচ্ছি আধা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আধা চামচ জিরার গুঁড়ো আর আধা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে 2 মিনিট কষিয়ে নিব। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটিগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। চিকেনের সাথে এভাবে বরবটি রান্না করলে বরবটির স্বাদ অনেকটাই বেড়ে যায়। বাচ্চারাও এটি মজা করে খায়। এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নিতে হবে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে রান্না করব। ততক্ষণে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। এবার 2-3 বার ঢাকনা তুলে নেড়েচেড়ে নিব। পানিটা শুকিয়ে যখন মাখা মাখা অবস্থায় থাকবে তখন এর ভেতর নুডলসগুলো দিয়ে দিতে হবে। নুডলসগুলো দিয়ে দিলাম। এবার আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নুডলসের প্যাকেটের সাথে যে মশলাগুলো থাকে আমি সেগুলো ইউজ করিনি, আপনারা চাইলে মশলাগুলো দিয়ে দিতে পারেন। আমার নুডলসটা রেডি হয়ে গিয়েছে। নুডলসগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি যেমন গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি দিয়ে এভাবে রান্না করতে পারেন। আমি আমার রান্নার উপকরণগুলো পরিমাণ সহ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন।